হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে আপনাদের এমন দুটো দিব্য স্থান দেখাবো। এই দেখুন, আমরা বৃন্দাবনে আপনাদের অনেক স্থান দর্শন করিয়েছি, অনেক মন্দির দর্শন করিয়েছি, কত সুন্দর সুন্দর ভগবানের দিব্য রূপ দর্শন করিয়েছি। তো আজকে আমরা এমন একটা স্থানে যাচ্ছি। দেখুন আপনারা, কত সুন্দর পরিবেশ না? আপনাদের মনে হচ্ছে যেন কোনো কোথায় হারিয়ে গেছি, কোন জঙ্গলে। দেখুন চারিদিকে শুধু সবুজে সবুজ, দু সাইডে কত গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর না দিব্য পরিবেশ। দেখুন এই সমস্ত জায়গায় আসলে কিন্তু যদি কেউ মন দিয়ে জপ করে তাহলে কিন্তু ঠিক ভগবানের স্মরণ করতে পারবে, কত সুন্দর ভগবানের চিন্তন করতে পারবে, তাই না? দেখুন এখানে অনেকে আসে ভক্তবৃন্দরা, মন দিয়ে ভগবানের জপ করে। দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। তো দেখুন কত দিব্য পরিবেশ বন্ধুরা। এরকম আজকাল দেখতেই পাওয়া যায় না, এখন চারিদিকে এত ঘরবাড়ি হয়ে গেছে। তো এত সুন্দর দিব্য পরিবেশ আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আমরা আজকে চলে এসেছি বন্ধুরা দেবরা বাবার আশ্রম। এখানে অনেক চারিদিকের পরিবেশটা একবার দেখুন, কত সুন্দর। বিকেলবেলা এখানে ময়ূরও দেখা যায়। এই যে ঘন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল রয়েছে, আপনাদের দেখা যায়। দেখুন এইখানে দেখুন, আর এখানে এত সুন্দর এই জায়গাতে বিকেলবেলা অনেকে এসে জব করে সুন্দর করে, তাই না? অনেকে মানে হাঁটা চলাও করে, যাদের দেখুন অনেকে থাকে না অনেক সমস্যা, হাঁটলে ভালো, কারণ হাঁটা বলা হয় একটা সবথেকে বড় ব্যায়াম। তো আপনাদের এখন চারিদিকটা একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন, তো যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেল আছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও। কত সুন্দর দেখুন বৃন্দাবনের এই যে এই জায়গাটাতে শুধুমাত্র এত সুন্দর পরিবেশ। এখানে এখন কোনো ঘর বাড়ি নেই, শুধু বাগান, চারিদিকে যেদিকে আপনি দেখবেন শুধু সবুজে সবুজ। দেখুন কত সুন্দর, তাই না? সবুজ গাছপালা বন্ধুরা প্রকৃতির একটা দান। দেখুন প্রকৃতিরও কত ভালো লাগে। আর কালকে যেমন বৃন্দাবনে হয়েছিল অনেক বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছিল। তো এত সুন্দর দেখুন গাছপালাগুলো যেন, দেখুন কত সুন্দর। বলা হয় না যে যদি হাওয়া দেয় তোমাদের কত ভালো লাগে একটা, এগুলো সব প্রকৃতির দান। দেখুন এমনিতে তো ঘরের ভেতরে ফ্যানের হাওয়া বা এসির হাওয়া একটা আলাদা ঠান্ডা, কিন্তু এগুলো দেখুন কত সুন্দর একটা, তাই না? কত সুন্দর পরিবেশ, চারিদিকে কত হাওয়া, কত ভালো লাগছে, তাই না? দেখুন কত গাছপালা। এই সমস্ত জায়গায় এসে ভগবানের যদি স্মরণ আর মনে মনে ভগবানের চিন্তন করা যায় তো কত ভালো লাগে, তাই না? অপূর্ব। দেখুন কত সুন্দর দিব্য পরিবেশ। চারদিকটা একবার আপনারা শুধু দেখুন। এগুলোতে বলা হয় মানে ময়ূর দর্শন হয়। দেখুন ময়ূর হলো ভগবানের, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ একবার ময়ূর সেজে কী করেছিলেন, নৃত্য করেছিলেন, তাই না? রাধারানী সমস্ত গোপীরা সবাই ময়ূর সেজেছিলেন। তো কোনো দিন যদি ময়ূর আপনাদের দেখায়, মানে দেখতে পাই আমরা, তো আপনাদের দেখাবো। কত সুন্দর দিব্য পরিবেশ চারিদিকে। এবার আপনারা দেখুন চারদিকটা। তো বন্ধুরা দেখুন, আমরা যমুনার এই পাড়ে রয়েছি। তো আপনাদের আজকে দূর থেকে দর্শন করছি দেবরা বাবার আশ্রম। একদিন আপনাদেরকে সামনে গিয়ে দর্শন করাবো, কারণ আজকে আরও একটা দিব্য স্থান আপনাকে দর্শন করাবো, টাটিয়া আশ্রম। তো আপনাদেরকে সেটাও যেহেতু দেখাবো, তো দুটো একসাথে দর্শন করাবো, তার জন্য আজকে এটা আমরা এই সাইড থেকে দেখালাম। দেখুন যমুনা মহারানী, এখানে যমুনার জলটা দেখুন কত সুন্দর পরিষ্কার, তাই না? তো কোনো কোনো জায়গায় দেখুন আমাদের এইসব পবিত্র নদী যদি আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলেই কিন্তু এগুলো সুন্দর থাকবে, তাই না? আমাদের এগুলো ঐতিহ্য। দেখুন গঙ্গা যমুনা, তো সকলের প্রেম শুনুন, জয় যমুনা মহারানী কি জয়। তো দেখুন দেবরা বাবার আশ্রম এখানে বৃন্দাবনে এটা খুব বিখ্যাত। এখানে বলা হয় দেবরা বাবা কত বছর বেঁচেছিলেন অনেকের জানা নেই। অনেকে কেউ বলে 300 বছর, কেউ বলে 500, কেউ বলে 900। তিনি অনেক দীর্ঘ মানে অনেক সময় জীবিত ছিলেন। তো আজ থেকে প্রায় 1990 সালে উনি দেহ রেখেছেন, আজ থেকে 35 বছর আগে। তো উনি কী করতেন, একটা 12 ফুট উঁচু মাচার উপরে থাকতেন এবং একবার নেমে আসতেন নিচে, তারপর আবার স্নান করতেন, প্রসাদ পেতেন, আবার উপরেই থাকতেন। দেখুন মানে অবাক একটা ব্যাপার, তাই না? তো আপনাদের একদিন সামনে গিয়ে দর্শন করাবো। তো এখন আপনাদেরকে বন্ধুরা দর্শন করাবো টাটিয়া আশ্রম। দেখুন এই যে আপনারা বৃক্ষগুলো দেখছেন, এগুলোও কিন্তু সব দিব্য, তাই না? বলা হয় যে এই আশ্রমে রয়েছে এই যে বৃক্ষগুলো, অনেক অনেক সময় আগে, অনেক বছর আগে অনেক ভক্তবৃন্দরা এখানে এসে এই বৃক্ষগুলোর মধ্যে, পাতার মধ্যেই কিন্তু রাধা কৃষ্ণের নাম ভেসে উঠতে দেখতেন। ভাবুন, ভাবতেই অবাক লাগছে, তাই না? গোটা গায়ে কাঁটা দিয়ে উঠবে। দেখুন গাছের মানে যে শাখাগুলো রয়েছে এবং পাতাগুলো রয়েছে তার মধ্যে ভগবানের নাম মানে আপনারা অনেকেই দেখতে পেতেন। যারা অনেক সৌভাগ্যবান, যাদেরকে ভগবান অনেক কৃপা করেন, তারা এসব দেখতে পান, তাই না? হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা চলে এসেছি টাটিয়া আশ্রম। দেখুন বৃন্দাবনে টাটিয়া আশ্রমে একটা অনেক মাহাত্ম রয়েছে। এখানে অনেক ভক্তবৃন্দরা আসে। এখানে একটা দিব্য এমন পরিবেশ, অনেক গাছপালা। বলা হয় এখানে আগে অনেক সাধু মহাত্মারা টাটিয়া করে ওনারা এখানে থাকতেন এবং জব করতেন। এখনও পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা কোনো লাইট জ্বালানো হয় না রাত্রেবেলা। রাত্রেবেলা এখানে কি হয়,
মানে সে প্রদীপের আলোতেই কিন্তু চারিদিকে আলোকিত হয়ে ওঠে। এবং এখানে অনেক বাঁদরও রয়েছে, অনেক সেবা করে। তো এখানে দিব্য পরিবেশটা আপনাদের একবার চারিদিকটা দেখাবো, আপনারা দর্শন করুন বাড়ি বসে। এবং এখানে যে ভূমি, এখানে যে রজ, এখানে প্রতিদিন হাজার হাজার সন্ত মহাত্মারা এসে এখানে তাদের চরণ ধুলি তাদের রয়েছে, তাই না? তো আমরা এখানে ভূমিতে এখন প্রণাম করবো, আপনারা সকলে প্রণাম করুন, হরি বল। তো দেখুন বন্ধুরা, এমনিতে বলা হয় যে বৃন্দাবনের লতা পাতা, হ্যাঁ, সবাই কিন্তু কী বলুন তো, ভগবানের নাম জপ করে, ভগবানের স্মরণ করে, তাই না? এগুলো সমস্ত কিন্তু মুনি ঋষিরা এখানে ভগবানের লীলা দর্শন করার জন্য এই ধরাধামে রয়েছেন। দেখুন এই বৃন্দাবনে, তার মিনিমাম বৃন্দাবন হলো চিন্ময় ধাম। তো বলা হয় যে সন্ত হরিদাস যিনি রয়েছেন, যিনি বাঁকে বিহারী, হ্যাঁ, যার সাধনায় তো মানে সন্তুষ্ট হয়ে রাধাকৃষ্ণের মৃত স্বরূপ বাঁকে বিহারী প্রকট হয়েছিলেন। তো উনি এখানে এসে সাধন ভজন করতেন এই টাটি আশ্রমে এসে। তো এখনও অনেক ভক্তবৃন্দরা আসেন, এখানে দর্শন করেন। এই যে রজ রয়েছে এগুলো মাথায় নেন। অনেকে দেখি আমরা যে শুধু মানে তাদের চোখগুলো, মানে অনেক যারা বাবাজিরা রয়েছেন শুধু দেখি তাদের চোখগুলো বাদ দিয়ে পুরো মুখে তারা, কিন্তু এখানে যে রজ রয়েছে ধুলি, এগুলো কিন্তু পুরো, হ্যাঁ, মানে মুখে হাতে এগুলো সব মেখে রাখেন। দেখুন তো একটা অবাক ব্যাপার, তাই না? কত দিব্য এবং ভব্য। তো দেখুন এই সমস্ত বৃক্ষগুলোতে এই যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কিন্তু রাধাকৃষ্ণের নাম ভেসে উঠতে অনেকে দেখতে পেয়েছেন। দেখুন কত একটা ভালো ব্যাপার, তাই না? তো সবার আর কি এইসব ভাগ্য হয়, যাদের ভগবান অনেক কৃপা করেন তারাই কিন্তু এগুলো দর্শন পায়। তো টাটি আশ্রম আপনাদের আজকে দেখলাম। এখানে বন্ধুরা এত কিন্তু ভিডিওতে অনুমতি নেই, তো আমি একটু সাইড থেকে তুলে নিয়েছিলাম। তো দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। তো বৃন্দাবনে বন্ধুরা বাইরে গেলেই কত মন্দির রয়েছে, হাজারো মন্দির, তাই না? তো আপনাদেরকে কখনো টাটি আশ্রম দর্শন করায়নি, কারণ এখানে অনেক মানে সিকিউরিটি থাকে, অনেক যারা শিষ্যরা রয়েছেন তারা মানা করেন, বারণ করেন। হ্যাঁ, তো আমরা আজকে একটু সাইডে গিয়ে তুলেছিলাম, আপনাদেরকে দর্শন করালাম। একটু হলেও আপনারা দর্শন করতে পারলেন। তো আপনারা যদি কখনো আসেন বৃন্দাবনে, তো টাটি আশ্রমে এসে সেখানে যে ধুলো রজ সেগুলো মাথায় নেবেন। মানে কারণ এখানে এত সাধু মহাত্মার চরণধুলি রয়েছে। তো আপনারা দেখুন, যদি আমরা সাধু মহাত্মার আশীর্বাদ লাভ করতে পারি তাহলেই কিন্তু আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো, তাই না? তো আমাদের ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু ওনাদের আশীর্বাদ কিন্তু একান্তই মানে চাই, আমাদের দরকার, তাই না? তো তার জন্য আপনারা যখন আসবেন এই সময় দিব্য স্থানগুলো দর্শন করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আমাদের চ্যানেলে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারবেন। আপনারা লাইক করবেন ভিডিওটিকে এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখবেন। দেখুন প্রতিদিন যদি হরে কৃষ্ণ লেখেন তো আপনাদের জীবনে মানে পাপগুলো ধীরে ধীরে কিন্তু কেটে যায়, তাই না? আর অনেক ভক্তবৃন্দকে শেয়ার করে দেন, অন্য সকলে বাড়ি বসে এত সুন্দর দিব্য দর্শন করতে পারে। তো সকলের প্রেমে বলুন বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে।